এটা হচ্ছে i5 6 জেনারেশনের ল্যাপটপের মাদারবোর্ড এবং এটা হচ্ছে সিপিইউ। এইটার উপরে দেখেন এরকম একটা কভার দেওয়া থাকে। তো এটা যদি আমি কভারটা রিমুভ করি তাহলে সেক্ষেত্রে অনেকগুলো কিন্তু চেক পয়েন্ট থাকে। তো এখানে যে চেক পয়েন্টগুলো আছে, ঠিক এই যে চেক পয়েন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই চেক পয়েন্টে কিন্তু আমরা অনেক কিছু ইম্পিডেন্স দেখতে পারবো। এটাকে রিমুভ করে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যে যদি কোনো কারণে সিপিইউ আপনার টেস্ট করার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে এই জিনিসটাকে রিমুভ করে এখান থেকে ইম্পিডেন্স চেক করতে পারবেন। ফার্স্টে এই যে একটা ডট দেওয়া আছে, এই যে এখানে যে ডটটা আছে, এই ডটটা হলো 1 নাম্বার। তো 1 নাম্বার, তারপরে হচ্ছে এই পাশ থেকে আপনি কাউন্টিং করবেন 2 3 4, তারপরে আছে হলো 5 6 এবং এই পাশে এইভাবে যেতে থাকবে, এইভাবে যাবে, এইভাবে কাউন্টিং করবেন 7 8 9 10 11 12, তারপরে আবার এখান থেকে 13 থেকে 18 এবং এটা হলো 19। এই পয়েন্টগুলো কিভাবে আছে? এই পয়েন্টগুলো আছে এখান থেকে যাই 19 থেকে এখানে 19 20 21 22 23 24 25 26 27, এই 27-এর পরে এটা হলো আবার 28, 28-এর পরে এটা চলে যাবে 36-এ। তো এইভাবে আমরা এখান থেকে কি করতে পারবো, চেক পয়েন্টে আমরা মেজার করতে পারবো যে সিপিইউর স্ট্যাটাসটা কি আছে। তো এটার জন্য আমাদেরকে কি কাজ করতে হবে? আমাদেরকে যে কাজটা করা লাগবে, মিটারটা ডায়োড মোডে রেখে আমরা এই কাজটা করব। তো এখানে আমরা কি কি জানি, সিপিইউর আমরা কি কি চেক করি? আমরা ভিসিসি কোড চেক করি, ভিসিসি জিটি চেক করি, তারপরে ভিসিসি এসএ, ভিসিসি আইও, এই ইম্পিডেন্সগুলো আমরা দেখব যে এগুলোর ইম্পিডেন্স একেবারে লো আছে কিনা, লো ইম্পিডেন্সের সাথে বিপ দিচ্ছে কিনা নাকি নর্মাল। তো প্রথমে আমরা দেখব হচ্ছে 26 নাম্বার পিন। 26 নাম্বার পিনটা হচ্ছে 20 21 22 23 24 25 26, এটা হলো 26 নাম্বার পিন। এবার আমরা মিটার দেখব, জাস্ট মিটার দেখব। এখন দেখেন 19, এটা কিন্তু একবারে স্বাভাবিক আছে ইম্পিডেন্স। আমরা ঠিক এই জায়গায় এখানেও দেখাবো, এখন কিন্তু ঠিক স্বাভাবিক আছে। তার মানে আমাদের ভিসিসি কোর, আচ্ছা আমি এক কাজ করি, আমি এ পাশ থেকে দেখাই। 26 নাম্বার পিনটা আমি দেখাচ্ছি, দেখেন এটা কিন্তু ঠিকঠাক অবস্থাতে আছে। তো এটা যদি কোনো কারণে ভিসিসি কোর যদি শর্ট হয়ে যায় তাহলে আমরা এখান থেকে খুব সহজে ধরতে পারবো যে আমাদের লো ইম্পিডেন্সের সাথে বিপ দিচ্ছে কিনা। অতএব এই যে সিপিইউ ঠিক 26 নাম্বার পিন থেকে আমরা এটা চেক করতে পারবো। এরপরে আমরা চেক করব 18 নাম্বার পিন। তো আমি আপনাদেরকে বলছিলাম ঠিক 18 নাম্বার পিনটা হবে হচ্ছে এরকম, এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টে এখান থেকে 7 8 9 10 11 12, তারপরে এটা হলো 13 13 14 15 16 17 18, এখান থেকে আমরা দেখব হচ্ছে ভিসিসি আইও। এই ভিসিসি আইও হচ্ছে 160 ইম্পিডেন্স আসছে, দ্যাটস মিন এই লাইনটা সঠিক আছে অথবা এখানে কোনো প্রবলেম নাই। যদি এটা আপনার শর্ট দেখায়, একেবারে শর্ট থাকে, তাহলে আপনার সহজে বোঝা যাবে যে এইটাতে ভিসিসি আইওর লাইনটা শর্টিং আছে। তো সেক্ষেত্রে মাদারবোর্ড নো পাওয়ারের ক্ষেত্রে এইভাবে আমরা শর্টিংগুলো চেক করতে পারবো। আর যদি কোনো কারণে একবারে মানে খুব লো ইম্পিডেন্স হয়ে যায় তখন সেক্ষেত্রে বুঝতে হবে যে আমাদের এই সিপিইউতে কোনো প্রবলেম আছে। এরপরে আমরা চেক করব জিটিটা হলো 21 নাম্বার পিনে। তো 21 যদি আমরা দেখি, আবারও আমরা এখানে যাব এবং এটা বলছিলাম যে এ পাশ থেকে হলো 21, এই 19 20 21, এটা হলো গ্রাফিক্স কোর। তো গ্রাফিক্স কোরটা আমরা চেক করতেছি, এটা হলো 16, তার মানে এই ইম্পিডেন্সটাও ঠিক আছে। তারপরে আমরা চেক করব 17 নাম্বার পিন, এটা হলো ভিসিসি এসটি। তো 17 নাম্বার পিনটা হচ্ছে ঠিক এই যে প্রসেসরের এই যে উপরের সাইডে, এই যে এটা হলো 17, এটা আমরা কি দেখতে পাচ্ছি, ভিসিসি এসটি। তো ভিসিসি এসটি ইম্পিডেন্সও কিন্তু ঠিকঠাক। তো এইভাবে আমরা এই যে সিপিইউর হচ্ছে যে পয়েন্টগুলো আছে আমরা এখান থেকে একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করব। এটা হলো 1, তারপরে 2 3 4 এখানে, তারপরে 5 6, তারপরে উপর থেকে 7 থেকে 12 উপরে, তারপর 13 থেকে হচ্ছে 18 এই নিচে। এবার আপনি এই পাশ থেকে 19 থেকে 27 এই পাশে এবং 28 এই পাশ থেকে শুরু করে 36 হলো এই পাশে, এইভাবে চেক পয়েন্টগুলো দিছে। আমি ক্যামেরাতে একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে যে পয়েন্টগুলো বলতেছিলাম, ঠিক এইভাবে আপনারা ইম্পিডেন্সগুলো চেক করবেন। আমি আবারও বলে দিচ্ছি 26 নাম্বার হবে হচ্ছে ঠিক এই পয়েন্টটা, এটা হলো 26, এই যে পয়েন্টটা হলো 26, এটা হলো ভিসিসি কোর। আমি আরেকবার দেখা দিচ্ছি, আমি ক্যামেরাতে দেখাবো, এখানে ক্যামেরাতে দেখা দিচ্ছি ভিসিসি কোর, এটা চেক করবেন। এরপরে চেক করবেন হচ্ছে ভিসিসি আইও, যেটা 18 নাম্বার পিন, 18 হবে হচ্ছে আপনার এটা হলো 18, এটাতে চেক করবেন ভিসিসি আইও। তারপরে চেক করবেন ভিসিসি জিটি 21 নাম্বার পিন। অতএব 21 নাম্বার পিনটা হচ্ছে আমাদের ঠিক এই যে এইখানকার, এটা হলো 19 20 21, এটা হলো 21, এটা হলো ভিসিসি জিটি 16 আসতেছে।
তাহলে এটাও ঠিক আছে। এরপরে আমরা চেক করব হলো 20 নাম্বার পিন ভিসিসি এসটি পিএলএল, এটা এই যে 20 নাম্বার 19-এর পরে 20, এই যে এটাতে চেক করব ভিসিসি এসটি পিএলএল, এটাও কিন্তু ঠিকঠাক আছে। এবং লাস্টলি হলো 17 নাম্বার পিন, 17 নাম্বার পিন হচ্ছে ভিসিসি এসটি, 17 নাম্বার পিন ছিল ঠিক উপরে, এই জায়গাটা হলো 17 নাম্বার পিন। তো 17 নাম্বার পিনটা 155 ইম্পিডেন্স আসতেছে, দ্যাটস মিন ভিসিসি এসটির যে ইম্পিডেন্স সেটাও ঠিকঠাক আছে। এইভাবে একটা সিপিইউর আপনি ইম্পিডেন্স চেক করে খুব সহজে বোঝা যায় প্রসেসরটার অবস্থা কি এবং কোন লাইনে কি অবস্থায় আছে অথবা কোনো লাইন শর্টিং আছে কিনা। আর এটা হচ্ছে i5 6 জেনারেশনের সিপিইউ এবং এটার যেই পয়েন্টগুলো আছে সেই অনুযায়ী আমি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে যে কিভাবে ইম্পিডেন্স চেক করবেন। এইভাবে ইম্পিডেন্স চেক করলে মাদারবোর্ডের একটা স্ট্যাটাস খুব সহজে বোঝা যায়। তো এটাই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দিবেন আমাদের ভিডিওতে, আর আমাদের চ্যানেলের যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কথা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।